সরস্বতী পুজোর আগের দিনকে সন্ধ্যাবেলা বেরোলাম ঠাকুর কেনার জন্য। বাড়িতে তো পুজো করবই, প্রতি বছর করে থাকি, সেরকম এবছরেও ঠাকুর নেবার জন্য বেরিয়ে পড়লাম। আর সরস্বতী পুজোর দিনটা খুব এক্সাইটেড থাকি যে মাকে বাড়িতে নিয়ে আসবো, পুজো হবে, বসন্ত পঞ্চমীর পুজো। তো ঠাকুর চুজ করলাম আর তারপর বাজারে গেলাম ফল সবজিপত্র নেওয়ার জন্য। দাও আমাকে গাজর দাও, বিনস দাও, বাঁধাকপি দাও, একটা মটরশুঁটি দিয়ে দাও 1 কেজি। এই মরশুমিটা ভালো মিষ্টি আছে, ভালো বুঝলেন। টমেটো দিয়ে দেবে। এগুলো বেশি টমেটো দেখছেন। হ্যাপি সরস্বতী পুজো জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে যে বসন্ত পঞ্চমী ফাল্গুন মাসের 1 তারিখ, প্রতি বছরই আমার বাড়িতে সরস্বতী পুজো হয়, সেরকম এবছরও আমার বাড়িতে সরস্বতী পুজো হবে। আর সরস্বতী পুজো প্রতি বছর আমি ঠাকুর একটু বড় আনি, কিন্তু এবছর ঠাকুরটা একটু ছোট এনেছি। কারণ প্রতি বছর যে ঠাকুরটা আনি ওই ঠাকুরটা হচ্ছে আমার শাশুড়ি মার টিভি ইউনিটের ওপরে তোলা থাকে। এবছর ঠিক করেছি এবছরে একটু ছোট ঠাকুর নিয়ে আসলাম, এই কারণেই যে ওই ঠাকুরটা আমি আমার মন্দিরে রেখে দেবো। আর ওই টিভি ইউনিটের ওপরে ঠাকুরটা থাকলে না, আমি ঠাকুরকে রোজ ধূপ বা ফল প্রসাদ কিছু দিতে পারি না। মন্দিরে থাকলে আমরা রোজ প্রণাম করে যেতেও পারবো, আর ওখানেই ফল প্রসাদ যা দেবার রোজের রোজ ঠাকুরকে দিতে পারবো। তো তাই এবছর একটু ঠাকুরটা ছোট এনেছি। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেও স্নান করে রেডি হয়ে গেছে, বাড়ির সকলে রেডি, শুধু ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছি। ঠাকুরমশাই আসলেই আমরা পুজোয় বসবো। আর এই সকাল বেশ সরস্বতী পুজোর দিন সকালটা খুব ভালো লাগে। আমার তো পুজো একটু দেরিতেই হবে, আর সকলে বেশ পুজো হয়ে গেছে। সব বাচ্চারা কি সুন্দর ধুতি পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি, ছোটো ছোটো হলুদ শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কি ভালো লাগছে। আর মায়েদের সঙ্গে হাত ধরে ধরেও যাচ্ছে। সেরকম আমার ছেলেকেও আজকে নিয়ে যাব একটু স্কুলে গিয়ে ওই একটু দেখা করিয়ে আনবো ঠাকুরকে। আর স্কুলে আজকে শেষ বছর, এবছরটা হচ্ছে শেষ ইয়ার ওর। আর এই সরস্বতী পুজোটা হচ্ছে এই স্কুলের শেষ ইয়ার। আমরা নতুন স্কুলে চলে যাবে, নতুন স্কুলে আবার পুজো শুরু হয়ে যাবে। তো আজকে ব্লগটা এইভাবেই শুরু করি, চলুন তাহলে সরস্বতী পুজো দিয়েই আজকে ব্লগটা শুরু করা যায়। আর সরস্বতী পুজো মানেই আজকে খিচুড়ি, অনেক রকমের রান্নাবান্না। কিন্তু আজকে আমার বাড়িতে খিচুড়ি হবে না, কারণ আজকে খিচুড়ি খাবে না কেউ বলে দিয়েছে। আজকে দেখি কি রান্না বানাবো, আগে পুজোটা হোক তারপর রান্নাবান্না শুরু করবো। চলুন তাহলে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি ব্লগটা ভালো লাগবে। পুজো হয়ে গেছে, পুজো একটু আগেই করে দিল, তো পুজোটা আমি দেখাতে পারলাম না, কিন্তু পুজো এখানে একদম হয়ে গেছে। এখন মা সরস্বতী পুরো এই যে মন্দিরে একটু দেখিয়ে দিই হয়ে যাবে। এখানে সরস্বতী পুজো হয়ে গেছে। এবার যাব সকালে জলখাবার বানাতে, কারণ সকালবেলা জলখাবার এখনো পর্যন্ত করা হয়নি, পুজো সবে সম্পূর্ণ হলো। আর জলখাবার বানানোর পরে তারপর দুপুরে লাঞ্চের আইটেম বানাবো, কারণ আজকে সরস্বতী পুজো মানে কি খিচুড়ি হয়, পোলাও হয়, কিন্তু আমার বাড়িতে যে খিচুড়ি পোলাও কোনোটাই হবে না। আজকে সবাই বলছে লুচি এইসবই খাবে, তো সেই সবই বানাবো। লুচি, আলুর দম, ওই লম্বা টাইপের যে বেগুনগুলো ভাজা হয় ওগুলোই বানাবো। আর তার সাথে মিষ্টি কিছু আনবো, দেখি যদি পনির আনে তো পনির বানাবো, কারণ পনির বাড়িতে নেই, কিন্তু আমি বলেছি পনির আনতে, সেই পনিরটা যদি আনে তাহলে বানিয়ে দেবো। তো এই আজকে রান্নাবান্না হবে। তো যাই গিয়ে লাঞ্চ বানাই আর সকালের ব্রেকফাস্টটা করি, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। পুজোটা এখানে হয়ে গেছে, কিশোরের মন্দিরে আমার একটা সাইডে পুজোটা করেছি, বেশ ভালো লাগছে। আর পুজো হয়ে গেলে মানে পুজো আজকে দিনটা হয়ে গেল, এবার কালকে সকালে একবার পুজো হবে, হয়ে তারপরে আমি ঠাকুরটাকে উপরে তুলে দেবো। আমি এটাকে ভাসানটা দিই না, প্রতি বছর আমি বিসর্জনটা দিই না এই ঠাকুরটাকে, তো এই ঠাকুরটাকে আমি উপরে তুলে দেবো। আর বড় ঠাকুরটা আছে আমার শাশুড়িমার ঘরে, ওটাকে বিসর্জন দেবো। তো চলুন তাহলে রান্নাবান্না করি, আর সকালে জলখাবারে দেখি যা হোক কিছু একটা খেয়ে নেবো। ছেলে গেছে স্কুলে ওর বাবার সাথে, বাবা নিয়ে গেল স্কুল থেকে একটু ঘুরে আসো, আর সেই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো করে নিই। ঠাকুরের প্রসাদ খাই, একটু প্রসাদ খেয়ে তারপর বেগুন কাটা আছে, বেগুন ভাজা হবে, তেলে ছাড়ছি। আর এখানে হচ্ছে কষা, একটু আলুর দম হয়েছে, একদম লম্বা লম্বা করে।
খিচুড়ি খাবো খাবো করে খিচুড়ি আজকে খাওয়া হলো না। এখানে শুভর জন্য বানানো হচ্ছে পরোটা। শুভ যেহেতু লুচি খায় না, তাই শুভর জন্য পরোটা বানিয়ে দিলাম। আর বাড়ির সকলের জন্য লুচি হচ্ছে, কারণ আমার কর্তামশাই তো লুচি খেতে খুব একটা পছন্দ করে না, তার সাথে খিচুড়িটাও খুব একটা পছন্দের জিনিস না। তাই সরস্বতী পুজো খিচুড়ি তো হলোই না আমার বাড়িতে। আর সরস্বতী পুজো মানেই কুলের চাটনি, বাঁধা ধরা হচ্ছে। ভালো হয়েছে বেগুন ভাজাটা। নতুন জামা পরেছে আজকে, সরস্বতী পুজোর দিন নতুন জামা পরেছে, নতুন নতুন জামা। তোমার লাঞ্চ হয়ে গেল? মা তোমার লাঞ্চ হয়ে গেল? লাঞ্চ করছি এখন। দুপুরের লাঞ্চের পরে বেরিয়েছিলাম কিছুটা ঠাকুর দেখার জন্য। তো বাড়ির সামনেই একটা স্কুল আছে, যেখানে স্কুল কলেজ পাশাপাশি, যেখানে পুজো শুরু হয়েছিল সেই টাইমে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালবেলা উঠেছিলাম, পুজোর ব্যাপার ট্যাপারও ছিল। আর এখন একটু বেরোই, দেখি কোথায় যাওয়া যায়। এইভাবেই আজকে সরস্বতী পুজোটা কাটলো বাড়িতে বসে বসে। আর এখন যাবো একটু বেরোবো, কারণ সরস্বতী পুজো সারা দিনটা তো বাড়িতে বসে বসে কাটিয়ে দিলাম, তাই ভাবলাম এখন একটু বেরোলাম প্রিন্সেপ ঘাট যাওয়ার উদ্দেশ্যে। ভাবলাম আজকে একটু প্রিন্সেপ ঘাটের দিক থেকে ঘুরে আসি, বা বাবু ঘাটের দিকে। কিন্তু গিয়ে দেখলাম অসংখ্য ছেলে মেয়েদের ভিড়। বাঙালির সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে পড়েছে, তাই প্রিন্সেপ ঘাটটা অ্যাভয়েড করে গেলাম খিদিরপুরের দিকে একটু ঘুরতে। কার ওটা? এটা কোকোনাট। আর ওটা কিসের? আর তোমার কি আছে আজকে? তোমার কি আছে? আমার ব্ল্যাক কারেন্ট। আচ্ছা, এটা কোকোনাট ডাক কোক। সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা একটু আইসক্রিম খাচ্ছি। এখানে হচ্ছে কোকোনাট আইসক্রিম। আর কিসের কি কোকোনাট? কিসের কোকোনাট? আর আমাদেরও কোকোনাট। বাবা কি? আমরা এখন কোকোনাট দিয়েই খাই। আমরা তো এখন আইসক্রিমটা এনজয় করি। এতগুলো আইসক্রিম 140। দেখিস তোমারটা দেখিস টমাটো। খিদিরপুর থেকে চলে এসেছিলাম রবীন্দ্র সরোবর লেকের কাছে। ওখানে সরস্বতী পুজোর জন্য কি সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে। সরস্বতী পুজোর সারা দিনটা গেল ঘুরে, রান্না করে, খাওয়া দাওয়া করে, পুজো করে। আর এবার টায়ার্ড হয়ে গেছি, এবার ডিনার করব, ডিনার করে ঘুমাতে যাব। আর আমার ছেলে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছে ও ডিনার করে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। টাটা, গুড নাইট আর শুভরাত্রি।